এসবিআই ক্লার্ক মেন্সের লাদাখ রিজিয়নের স্কোর কার্ড কালকে আউট হয়েছে এবং স্কোর কার্ড আউট হওয়ার পরে অ্যাসপিরেন্টদের একটা টেনশনের জায়গা তৈরি হয়ে গেছে যে তাদের ক্ষেত্রে যদি এসবিআই ক্লার্ক মেন্সের অন্যান্য স্টেটগুলোতেও যদি এরকম হাই কাট আপ যায় তাহলে তাদের কী হবে, এসব বিষয় নিয়ে তারা চিন্তা করছে। আর পাশাপাশি সব থেকে একটা বিরক্তিকর একটা জায়গা এখন তৈরি হয়ে গেছে, এখন সামনে এক্সাম বলতে আরআরবির এক্সাম রয়েছে, এখনও তার নোটিফিকেশান আসেনি। অ্যাসপিরেন্টরা এসবিআই ক্লার্ক মেন্স এক্সাম দিয়ে এসছে, প্রায় 2 মাস হতে চললো, ঠিক আছে, রেজাল্ট এখনও আউট হলো না। এপ্রিলের 10-12 তারিখ নাগাদ মেন্স এক্সাম হয়েছিল, তো আজকের ডেট প্রায় জুন মাসের 10 তারিখ হতে যাচ্ছে, আজকে 7 তারিখ, আমি যখন ভিডিওটা করছি তখন 7 তারিখ, তো তখনও পর্যন্ত রেজাল্ট আসেনি এক্সেপ্ট লাদাখ রিজিয়ন। তো এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করবে, একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, একটা টেনশনের জায়গা তৈরি হয়েছে। কাট আপ যদি সেই আগের মতো হাই যায়, হয়তো সেক্ষেত্রে অ্যাসপিরেন্টদের অ্যাটেম্প্ট কম হয়েছে, তখন কি হবে। তো এই সব নিয়ে আজকে একটু কথা বলবো। দেখো, সবথেকে বড় কথা, এসবিআই ক্লার্ক মেন্সের রেজাল্ট আসবে, ঠিক আছে, এটা তো একটা টেনশনের জায়গা, অবশ্যই টেনশনের জায়গা। যারা পরীক্ষা দেয় তাদের বিষয়টা আমি বুঝতে পারি, আমি নিজেও পরীক্ষা দিয়ে এসেছি এতদিন, টেনশন এখানে একটা কাজ করেই, সেটাকে কিছু করার নেই। আর রেজাল্টটা অ্যাসপিরেন্টদের হাতে থাকে না, ঠিক আছে, কখন কবে রেজাল্ট আউট হবে, কি হবে না হবে, কিছু মানে কোনো কিছুই অ্যাসপিরেন্টদের হাতে থাকে না। তবে আমি এই কথাটা বলবো যে তোমরা অহেতুক টেনশন করে মহলটাকে চেঞ্জ করে কোনো রকম লাভ নেই, ঠিক আছে। তোমাদের একটা টেনশন কাজ করবে, এটা ঠিকই, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কজন মেন্সের জন্য অ্যাপিয়ার হয়েছো, ঠিক আছে, যেহেতু একটা লিমিটেড সিট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে যারা অ্যাপিয়ার হয়েছো মেন্সের জন্য, প্রিলিমিনারি পাস করে মেন্সের জন্য যারা অ্যাপিয়ার হয়েছো, তারা তো প্রত্যেকেই কোয়ালিফাই করবে এমনটা নয়। তার মধ্যে থেকে কিছু সংখ্যক ছেলে মেয়েরা যারা সিলেক্টেড হবে, তারা একটা নতুন জায়গা তৈরি করে নেবে এবং তাদের নতুন জার্নি শুরু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা সিলেক্টেড হবে না, যাদের পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, তাদেরকে আমি একটা ছোট্ট অ্যাডভাইস দিতে চাই। আমি শুধু বলবো যে তোমরা যাদের পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি বলে নিজেদের মনে হচ্ছে, তাদেরকে বলবো এই রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করে যাচ্ছ সেরকম শুধুমাত্র সময়গুলোকে নষ্ট করো না। এই কথাটা কেন বলছি, কারণ সামনে দেখো আর কিছুদিন পরে জুন মাস চলছে, জুন মাসটার আজকে একদম ফার্স্ট উইক, 7 তারিখ আজকে, ঠিক আছে, যখন ভিডিওটা করছি তখন 7 তারিখ। তো এই জুন মাসটা শেষ হয়ে যাওয়ার পরেই জুলাই মাস আসছে, জুলাই মাসটা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু জুলাইয়ের শেষ থেকেই প্রায় তোমাদের কিন্তু আরআরবি অফিসার স্কেল 1, তারপরে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পরীক্ষাগুলো কিন্তু পরপর শুরু হয়ে যাবে। তাই জন্য বলবো যাদের এখনও সমস্যা রয়েছে, যারা মেন্সটা ক্লিয়ার করতে পারছো না, বা যারা যাদের প্রিলিমিনারিতে বাদ হয়ে গেছো, তাদেরকেও বলবো যে তোমরা শুধুমাত্র এখন সামনের এক্সামগুলোর দিকে ফোকাস করো, ঠিক আছে। এবং এসবিআই মেন্সের রেজাল্ট আসার জন্য, এসবিআই ক্লার্ক মেন্সের রেজাল্ট আসার জন্য যে ওয়েট করছো যারা, ঠিক আছে, যে রেজাল্টটা দেখে নিয়ে নতুন করে পড়া শুরু করব, তাদেরকে বলবো তোমরা ওয়েট করো না, তোমরা পড়াটা আবার শুরু করো আরআরবির জন্য। যদি তোমরা সেখানে সিলেক্টেড হয়ে যাও, তুমি যদি তখন তোমার কাছে একটা অপশান থাকবে যে তুমি ওইখানেই স্টিক করতে যাও কি না। তুমি যদি মনে হয় যে তুমি এসবিআই ক্লার্কেই থাকতে চাও, অন্যান্য এক্সামগুলো আর কিছু দেবে না, এখানেই শেষ করে দেবে, এখানেই তোমার জার্নিটা শেষ হবে, তাহলে তখন তুমি শেষ করতেই পারো, সেটা তোমার চয়েস। কিন্তু আমি বলবো যে শুধুমাত্র এখানেই রেজাল্টের জন্য এখানেই শেষ করে দিও না, তাহলে কিন্তু তোমার প্রিপারেশানটা ড্রপ করবে, তোমার পারফরমেন্সটা কিন্তু ড্রপ করবে। তাই জন্য বলবো এটাকে যে রেজাল্ট আসা অবধি ওয়েট না করে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে থাকো। তো এটাই বলার বক্তব্য ছিল আজকে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।